নলক সিম দিয়ে আজকে বাটা মাছের ঝোল করব। প্রায় প্রত্যেকের বাড়িতে কম বেশি এই রেসিপিটা হয়ে থাকে। আর বাটা মাছ তো পাতলা করে ঝোল খেলেও বেশ ভালো, সবাই খেতেও ভালোবাসে। নমস্কার, আমি রত্না। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলো দেখে নাও তাহলে আজকে কিভাবে বাটা মাছের ঝোল করছি আমি। প্রথমে কড়াইতে একটু তেল দিলাম, লবণ দিলাম, তেলটা গরম হচ্ছে, একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। একটা লঙ্কা ভেজে নিলে যে কোনো মাছ ভাজাতেই তাহলে কিন্তু মাছগুলো ভাঙে না, প্লাস লেগে যায় না। দেখো মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো সব। ওই তেলের মধ্যেই এখন জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে এখন প্রথমে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এর মধ্যে এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর জিরে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার বেশ মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে এখন সিম টমেটো দিয়ে দেবো। এবার ভালো করে আমি এবার মশলাটা কষিয়ে নেব। দেখো সবজির সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো কষানো কিন্তু হয়ে গেছে, সবজির সাথে পুরো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম, পরে আমি ধনেপাতা বেটে দেবো। এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিলাম। দেখো সেদ্ধ সবজি সব সেদ্ধ হয়েই গেছে। একটুখানি ঝোল রাখবো। এর উপরে এখন ধনেপাতা বাটা দিয়ে দেবো। ধনেপাতা বাটা দিলে বেশ গন্ধটা সুন্দর হয়। উম আর শীতের সবজি তো ধনেপাতা বেটে না দিলে, ধনেপাতা না দিলে বেশ ভালো লাগে না, কিন্তু আমি এখানে আজকে ধনেপাতা বেটে দিয়েছি, কুচিও দেওয়া যায়। দেখো রেডি হয়ে গেছে বাটা মাছের ঝোল। চলো দেখে নাও তাহলে আজকে দুপুরে লাঞ্চের থালায় আমি কি কি নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরে লাঞ্চের থালাতে আছে বেগুন ভাজা, আলু সেদ্ধ, মসুর ডাল, টমেটো দিয়ে, আর বাটা মাছের ঝোল। ওকে বন্ধুরা, ভালো থেকো, টাটা বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো। আমি এখন খেয়ে নিই।